আজ আমার বিয়া। হ্যাঁ বিয়া? ভালো তো। কার লগে? এই ষোলো লগে, তাই না? আমার নিয়ে তোর চিন্তা করা লাগবে। তাহলে আমার ফোন দিছিস কেন? এমনটা কেন হইলো? তুই সারা জীবন আমার পাশে থাকবি, কেন করলি এমন আমার লগে? এই থানাতেই পোস্টিং হয়। তাহলে ভিতরে আসেন, আপনার লগে গরম গরম খিচুড়ি রান্না করছে। জি স্যার আছে। কোনটা নিতে চান? এই লাল শাকটা। দাম কত আপনার? 20 টাকা। ধন্যবাদ স্যার, আবার আসবেন। আমরা এখানে বসি। শাক নিয়ে যান, লাল শাক, পালং। ভালো শাক আছে? স্যার আছে আছে। কোনটা নিতে চান? শাক দেন আর একটা ডাটা শাক দেন। ঠিক আছে। ভালো দেখে দিয়েন। কি কইলেন? এই জায়গাতে আমরা কয় বছর ধরে ব্যবসা করি? 5 বছর ধরে ব্যবসা করি। আজ যে পচা সবজি বেচছি। তুই মাশাআল্লাহ, এত সুন্দর লাগতেছে। এত সুন্দর করে সাজিয়ে গুইল হাতে নিয়ে কই যাইতাছস সাত সকাল বেলা? তুই একটা চাকরির জন্য আবেদন করতে যাচ্ছি। আমার লগে সত্য করে কথা। আর চাকরির আবেদন মানে তুই কয়টা আবেদন করছস? 100টার উপর আবেদন করছস, তা চাকরিও হইল না। ইনশাল্লাহ এইবার হইতেই হইব। কি চাকরি রে? আরে এটা তো পুলিশের চাকরি। পুলিশের এসআই পদের সার্কুলার দিছে। অনেক লোক নিব। তো স্বপ্ন দেখতাম ওর ওই পুলিশ অফিসার হবো। তুই খালি আমার একটু দোয়া কর। ইনশাআল্লাহ ভালো মতো আবেদন কর। কিন্তু মানে মানে কি? ইয়ে লাগতো। ইয়ে লাগতো? ইয়ে ইয়ে মানে কি? কি কস? বুঝি না তো, বুঝায় ক। টাকা লাগতো। টাকা লাগবে, এটা আগে কবি না। খারাপ 500 টাকা? আমার তো 200-300 টাকা কাম হয়ে যাবে। ওই কিছু। আরে রাখ, কাজে লাগ। তুই 100 টাকা দিস, খুশি হইব। আচ্ছা যা। আল্লাহ ভরসা। কি ভাই লাগে নাকি? আমি আর কি করলেন আপনি? স্যার আর কোনো সম্পর্ক হইতে পারে না? বুঝেন না আপনি কি লাগে? আমার বয়ফ্রেন্ড। বাহ, সুন্দর স্মার্ট ছেলে আপনার বয়ফ্রেন্ড। কেন লাগে আমার বয়ফ্রেন্ড হইতে পারে না? সবজি লাগানো লাগবে না, দেন সবজি। জানেন ঠিক আমি কেমনে রিয়েক্ট করতেছে? এলে কি হইছে? আমি রাখাই আমার রাস্তাঘাটে। মেজাজটা আমার খারাপ করে দেয়। এ কি বুঝবার পারছে এত সুন্দর স্মার্ট একটা ফিট ফাটে তোমার মতো সবজি আলির বয়ফ্রেন্ড পুলিশের চাকরি নিয়ে পরীক্ষা টরীক্ষা দিব কি পাওয়া যায় কি? আর তোমার বিয়ে করো এখন পর্যন্ত হ্যারে কোয়াই নাই যে তুমি হ্যারে ভালোবাসো, হ্যার কাছে বিয়ে বইবার চাও। সে তার মন থেকে বুঝতে পারে যে কি বলতে চায়। কোসো বুঝে চাকরিটা একবার পাইতে কি পোল্টি নিব কথার কথা বিচার না হইয়া বড় প্রধানমন্ত্রী হয়ে যান, আমার ই বিয়া করো। হ্যাঁ দেবনি কত বলে কি লেগিয়া না, পুলিশের চাকরি পাইতেই হইব। তুই কোনো চিন্তা করিস না। আমার স্বপ্নের চাকরি এই চেষ্টা করবো। এক জায়গায় পড়াশোনা করবি, বিপিটি করবি, তোর শারীরিক গঠনটাও দেখবো। তুই সবজি বেসোস, তুই কিছু জানলি কেমনে? আমার একটা কাস্টমার আছে পুলিশ, হ্যারেজি গেছিলাম। আসোস দেখি। আচ্ছা দুপুরে খাইছস কিছু? পুরো খাওয়া হয় নাই। এই জন্য নিজের হাতে রান্না করে লইছি। তোর এমন আর কত কিছু করবি কত? তুই আমার খাওয়াইতেছস, টাকা দিতেছস। কয়টা দিন তখন তো আর আমার প্রয়োজন হইলো মন্দ খাইতে পারবি। আমার তো ভুললেই যাবি। কে কইছো তোরে আমার দরকার নাই? তোর আলোতেই আমি বাচ্চা আছি, এটা মনে রাখবি। আব্বা সবজি আর মাছ রান্না করছে। সবজিটা আগে দে, অবস্থা খারাপ হয়ে গেছে গা অবস্থা নাকি? তুই টাকা দিছস? হ্যাঁ আব্বা। ওরে আর তুই কত টাকা? ওর লেখাপড়ার খরচ চালানোর লাগা এরপর বছর তুই সবজি বেচতাছস, যেগুলা কি লাভ হইব? তোকে বিয়াটা দিমু, চাকরি বাকরির কোনো কিছুরই খবর না। তা আবার সরকারি চাকরির আবেদন করছে, তো হয়ে যাবো। এই ভালা এই কথাটা কি তুই জানে? না আব্বা, কই নেই। তোরে কিছু কইতে হইব, চাকরি হইলে কি কমুনে। ওই মা, এই তুই এখানে সবজি মান লাগাইছিস? জানাস না এলাকায় সবজি মান লাগানো নিষেধ? যা। জায়গাটা কি তোর বাপের? কি রে, তাহলে কি আপনি তুলু তুলু করে কথা কমু? তোর মায়ের মাথা কি গন্ডগোল আছে নাকি? তুই আমার চিনোস? আমি কে? আমি সাব ইন্সপেক্টরের বউ। এলে ভইরা দিমু। কোন পুলিশ ইন্সপেক্টর? নামটা মনটা ভালো হোক, কহ নাম কহ। হইলো সাব ইন্সপেক্টর তুহিন। কোন তুহিনের কথা কইরে? বস্তির তুহিন। আমাদের পুলিশ কি পাগল হয়ে গেছে নাকি? তোর মতো একটা বস্তির পরে পুলিশে চাকরি দিব? হয় নাই, তবে হয়ে যাইবো গা। কিরে মিষ্টি, কি হইছে? স্যার আসসালামু আলাইকুম। স্যার ভালো আছেন স্যার? কিরে এরম করে কাকে? পাগল টাগল হয়ে গেছে নাকি? পাগল হয়েছে ওই মায়া, পুলিশ ইন্সপেক্টর হবে। অমতো কেন? কোনো সমস্যা? যোগ্যতা থাকলে অবশ্যই হবো ইনশাল্লাহ। বাংলাদেশ পুলিশটা কি পাগলা করতে কামড়াইছে? তোর মতো একটা বস্তির পরে পুলিশ চাকরি দিব? যোগ্যতা থাকলে যে কেউ আবেদন করতে পারে। আমি আমার যোগ্যতা নিয়ে আবেদন করছি, আর যোগ্যতা আছে সেই অ্যাপ্লাই করতে পারে। স্যার ইনশাল্লাহ সিলেক্টেড হোক। ইমাস্তান কো দেখেন। পেপারটা দিয়ে দিলাম, আমার চাকরিটা হয়ে গেল। তাহলে তো আমিও হইতে পারতাম, তাই না? পাপড় পাপড় কে নিছে? আমি তো সত্যি কথা, ইন্সপেক্টর হবি তখন আমি সবগুলা রেজাল্ট করে দিব। আমার প্রতি তোর এত বিশ্বাস? ইনশাল্লাহ হয়ে যাবে। আমি 3 দিনের লোকে যাবো। কয়দিন? 3 দিন। ওই নানান ধরনের শারীরিক পরীক্ষা, ধর ওই যে দৌড় ঝাঁপ। ঠিক আছে যা, সাবধানে যাইস। আর টাকাটা রাখ। না টাকা টিউশনের বেতন পেয়েছি, টাকাটা তোর কাছে রাখ। ঠিক আছে? তুই আমার এই হানি নিয়ে এলি কেন? অনেক কথা আছে। 3 দিন আমার লাগে অনেক কিছু হয়েছে, অনেক ঘটনা আছে, সব তোর কই তুইব। আমার উচ্চতা মাপছে, ওজন মাপছে, বুকের মাপ দিছে। আর আবার সমস্যা হইলো নাকি? বাদ দিয়ে দিছে? আরে না, এমন জোরে দৌড় দিয়েছি আশেপাশে কেমন লাগে পারেই না, দৌড়ে সবার আগে গেছি কে আমরা। আর কি হইলো রে? পরীক্ষায় পাশ করছস তাই না? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবকিছু। পুলিশ আর অর্ধেক বাকি আছে, অনেক পরীক্ষা আছে, কি বেশি পড়তে হইব। টাকা পয়সা যা লাগে আমি দিব, আমি করে দিব তোরে। তুই খেলে আমার একটু দোয়া কর। আচ্ছা ঠিক আছে। কি রে, আর কতক্ষণ পড়বি? হয়ে গেছে আরেকটা। মুরগির মাংস আর মাছ রান্না করছে। আয় তুই এত কিছু কে আয়োজন করতে গেছিস? কত ক সামনে তোর পরীক্ষা ছিল, সবচেয়ে তুই বেশি খুশি হবি তাই না? তা তো হোমে
এলাকার সব মাস্তানে গো তোর কাছে নিয়ে আসবো। রে এত কিছু করবি আর কি করবি? কিছু কয় তোর ছবি দেখাই দিন। আইনের কাজ সবসময় আইনের লোকই করতে হয়, আর হুকুম দেবে যে তোরে অ্যারেস্ট করার লেগে। তুই আমরা ধৈর্য নিবি, কথার কথা কইলাম, তোরে আমি অ্যারেস্ট করুম কি লিগে? আমি জেলের ভিতরে বসে থাকুম আর তুই বাইরে চেয়ারে বসে বসে আমার লগে গল্প করবি, পারবি না? আর বেশি করে পরীক্ষা কবে? জন্য রয়েছে এখন অনেক পড়া পড়তে হইব। আচ্ছা, পড় ভালো মতো। কি বলিস? সে ভালো করে ঝোল রান্না করি রেজাল্ট দেওয়ার কথা তুই দেখতেছি না, গেল কই? নেই চুপ, একদম অলক্ষণী কথা কবি। আমার তুহিনের চাকরিটা ঠিকই হইবে। মিষ্টি, এই রাশেদ, এই এ, কি হয়েছে? খারাপ হইছে। তোমার চাকরিটা কি হয়ে গেছে? ও আমার চাকরি হয়ে গেছে, তোর এসআই পরীক্ষা পাস করে ফেলাইছি। তোর তুহিনার পুলিশ দেখছস, আল্লাহ ঠিকই তো তুহিনের মনে আশা পূরণ করছে। আলহামদুলিল্লাহ। আরো 1 বছরের ট্রেনিং আছে অফিসার, পর মনে কর যে কোনো জায়গায় আমার পোস্টিং হয়ে যাবে। পানি কেন? তুই কাঁদতেছিস কেন? আমি চাকরি পেয়েছি, তুই খুশি হস নাই? কি খুশি হয়েছি, ইন্টার জন্য তুমি অনেক খুশি আছি। এ বসতে সবাই মিষ্টি খাওয়াই, চল। হ্যাঁ, চল এখন বস্তি সবার হইব, ও পকেটে কয় টাকা আছে? দোকান সহ কিনে নিয়ে আইতাছি। ঠিক আছে বাজান, আমি কইছিলাম না তুহিনের চাকরিটা হয়ে যাবে। কিনছিক বাকি, জলদি জলদি বিয়ার কথাটা সাইডা ফেলেন। কালকে সকালে তুহিন গো বাড়িতে গিয়া তোকে বিয়ের ব্যাপারে কথা। এখন দরকার নাই, হবার মাত্র চাকরিটা পাইছে ওইখানে ওরা সবাই ফলো করবো। ওই যদি কোনো অন্যায় কেউ খুব ভালো বলা। শোন মা, চাকরিটা ওর হয়ে আই যাইবো, তুহিন তো পুলিশ অফিসার হয়ে আই গেছে। তো তুহিন ভাই মস্ত বড় অফিসার হয়ে গেছে, কেউ চাইতো না। এ মাইয়ার বাপেরা আছে, এরা হক গলে তুহিন ভাইয়ের পিছনে আইন লাগাই দিব। তোর যদি কোনো শুনবে তুহিন ভাইয়ের একবার নজরে লাগে কিন্তু ঝামেলা আছে। আমি আমার তুহিনের ভালো মতো হইছে, অন্য কাউরি বিয়া করবো না। এলে মানুষ খবর কম যায় না, কখন যে কোন দিক ঘুরে যায় এটা বোঝা বড়। আমি ওরা ছোটবেলা থেকে চিনি, ওই আমার ছাড়া অন্য কাউরি বিয়া করবো। ট্রেনিংটা শেষ হোক, তারপর না হয় আমরা বিয়ার কথা। ঠিক আছে, তাইলে তখনই কমুনে। একটু বাজারে যাবো, তুহিনে তো 1 বছরের জন্য ট্রেনিং এ যাইবো। বাজার করে কিছু রান্না করে ওরা দিয়া দিব। তাড়াতাড়ি যাবি, কাজ কাম সাইরা আবার তাড়াতাড়ি আইসা পড়িস। যা, কি বাড়ির কাজকার কথা। এতগুলো কি আনছস? কত? একটু পরেই তো তুই চলে যাবি। নিজের হাতে তোর জন্য তরকারি, নারকেলের নাড়ু, আমের আচার, তেঁতুলের আচার এই যে ব্যাগের মধ্যে আছে। কিছু আনছস? এগুলো কে আনতে কইছে? এগুলি কত? সারা কে আছে? না করলে আমি কাল লইতে করুম। তোর কাজ আছে না, তুই শুধু শুধু কষ্ট করে আনলি না। কত বছরই লাগবো, করে আমগো আশেপাশের কোন একটা জেলাতে পোস্টিং করে দিবি, তাই না? মুখের লেগে। হ্যাঁ, তারপরে রাতে ফ্রি হমু, তখন আমি তোর কল দিব, তোর সারা রাত কথা কব। কত কমু কি আছে না, আমার ডিউটি আছে, আবার তোর দোকানদারি আছে না, দোকানদারি করতে দিব, ফাঁকে ফাঁকে কথা কব। চলে যাই গিয়া দিন রাত ডিউটি করি। আমি কোনো টাকা পয়সা নিব না, ফ্রি ফ্রি পুলিশ বানাইবো না। কি কস? মিষ্টি, তোর লগে থাকার খুব শখ, কিছু ভাল লাগতেছে না। এই 1 বছর দেখতে দেখতে চলে যাবো গা। হাসি রে থাকিস। আই বুবু, আলু শেষ হয়ে গেছে, আলু আনতে হইব না? তোর যা মন চাইতে, আমার কিছু ভাল লাগতেছে না। মন খারাপ করে থাও, গেছে 1 বছর কি করতেছে, চিন্তা করো না তো। বছর তো গেল। হে তো পুলিশের চাকরি করতে গেছে না, কি তুমি বুঝো না? ওটা করো না, হে ঠিকই ফিরে। হ্যাঁ, আমার কেন জানি মনে হইতেছে ভালো নাই। এটা দেখছোস, তুই না আমার লগে ঠিকভাবে কথা কয় না। বাড়ি কবে আইবো জিগাইলে উত্তর দেন। ঠিকই চলে আইবো, আল্লাহ দিলে সামনের মাসে এসে। মন খারাপ করে বসে আসুস। মনটা ভাল লাগতেছে না, তুই নাইতাছে না কেন? ছিল 1 বছর পর ওনার কথা ছিল না বাজান, ঠিক মতো কথা কইতেছে। খুব ব্যস্ত থাকতে হয়, বুঝছস। বান্দরবনে পাঠায় দি, বান্দরবনে মানিক গেলেই তো মনে কর আমরা খোঁজ খবর সবই পাইতাছি। নেক্সট যখন বান্দরবনে যাইতাছে তুহিনের কাছে এর প্রস্তাবটা মানিকের কাছে পাঠ। বিয়ের লাগা সম্মতি দেয়, তুহিন যদি সম্মতি না দেয় তাইলে তোর অন্যদিকে বিয়ের ব্যবস্থা। দুদিন বসে থাকুন রে। মামাই কি কালকেই যাইবো? কালকে যাইবো। আমি যাই মামার লগে। আর মানিক তো যাইতে চেষ্টা করিস না। ওই না অনেকদিন আমার হাতে রান্না খায় না, আমার হাতে রান্নাটা নাকি খাইতে চায়। একটা কাজ করি, কিছু রান্না করে পাঠাই দিই। এটা পরে দিস, আগে তুই খায়াল। মুখ ধুয়ালো, আমি খান দিতেছি। 1 বছর পরে পোলাটা রাউনের কথা, বিষয়টা তো আসলে চিন্তা। এক্সাক্ট ঘুরে আইলে সব বুঝুম নাকি আসি। মিষ্টি, মানিক মামারে বাসায় পাঠাইছিস কেন? আমি তো পাঠাই নাই, আব্বা পাঠাই। কি সব উল্টাপাল্টা কথা কইছিস? তোর বাপে নাকি আমার লগে তোর বিয়ে ঠিক করছে? তোর কি কোনো আপত্তি আছে? আমি এর আগের তুই নেই, আমি এখন পুলিশে চাকরি করি, পুলিশ অফিসে। এনে সবজি বেচছিস, তোর লগে আমার যায়? হ্যাঁ, কি কইতাছিস? ঠিকই কইতেছি, দূর চলে দেখছি। তোর আমি জীবনে কইছি যে তোর আমি বিয়ে করবো না, তুই আমার কোনোদিন কইছিস যে তুই আমার বিয়ে করবি? তোর বল, তোর কোনো প্রস্তাবের কথা না শুন, আমি আমার নাম্বার চেঞ্জ রাখলাম। এখন হইলো তো সেকাটা এখন খাইছস তো? তুই কি কইছে? চার হয়ে গেছে, অফিসারের মায়ের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে, এখন বড় করে বিয়ে করবো। বেনলও জুটবো না। কি কইছে শুনছেন? ভালো বিয়ে দিয়ে দেখাইছে। তুই এই কথা কইছিস? মিজানের তো মেলা ব্যবসা, লেগুনা আছে সদরঘাটে চলে, আবার কাঁচা মালেরও ব্যবসা করে। মিজানের ঘরে আমার মাইয়া খুব সুখেই খাইতে পারতো না, পড়তে পারতো না। আমার মাইয়া ওর লাইগা কি করে না, পয়সা ইনকাম করছে, পড়া শিখাইছে, অহন বড় অফিসার হয়ে গেছে। তাই ওর বিয়ের আয়োজন করি,
এবং ভালো জায়গায় বিয়ে দিয়া ওরে দেখাই দি ভালো জায়গায় বিয়ে দিছি। বাকিটা আমি দেখতাছি। আরে রাইখা স্যার বিসমিল্লাহ বলে শুরু করে সুন্দর করে লেখা ফেলান, ভুল জানি না হয়। আমি একটু আইতাস। ঠিক আছে স্যার, তাড়াতাড়ি আসিস রে মা। তুই আবার ফোন করছিস কিভাবে? আমারই তো দোষ। আমি তো নাম্বারটা চেঞ্জ করে আজকে নাম্বারটা চেঞ্জ করবো। আইজ আমার বিয়া ভালো তো, কেন আবার রিক্সা লাগে তাই না? আমার নিয়ে তোর চিন্তা করা লাগবে তাহলে আমার ফোন দিছিস কেন, জানাইতেছিস কেন? না, আমার পাশে থাকবি কেন করলি এমন আমার লগে? আমার ঠিকই ভুলে গেলি তুই কি বিয়া ঠিক হয়েছে। হ বিয়া কেন, তো তোর কি? তুই অনেক বড় লোক হ, আরো আজকের পর থেকে একটা নতুন জীবন হইব, বড় লোক হইতে পারো না। তুই ভালো থাকিস। ঠিক আছে। বাজান বাজান, আমি এই বিয়াটা করতে পারবো। কি কইতেছিস মা? তুই কইতেছিস যে বিয়ে করতে পারুম না? আমার এখানে ডাকাই না অপমান করার কোনো মানে আসিল না। কাছে ক্ষমা চাই। এই অপমান আমি সহ্য করতে পারবো না। জামাই বাবাজি এত উত্তেজিত হয় না। কাজী সাহেব এটা তুই কি করলি? না, আমার লগে মিথ্যা কইতাছে, থাকতে পারেন। একটা সম্মান আছে রে মা, এটা তুই কি করলি? ছোটবেলা থেকে চিনি, আমার এটা বিশ্বাস হয়। কালকে বান্দরবান ওই কেমনে করলো কাজটা আমার। আমি করিস না মা, তোর যাইতে হইব না। আমি বান্দরবান যামনি। মা মা মিষ্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি তুহিন থাকে? হ্যাঁ থাকে, তুহিন তো বাসায় নাই। আমি মিষ্টি, ঢাকার থেকে আইসি, ওর লোক একটু দেখা করি। আমরা তো তুহিনের মুখে অনেক শুনছি, আপনি সে মিষ্টি। ওর একটু ডাকা দেন না, হ্যাঁ ওটা পাবে। আজকে কি ডিউটি নাই ওর? জ্ঞান ও তো টিউশনই করে, সন্ধ্যার সময় ওর টিউশন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুহিন, মিষ্টি তুই এখানে? তোর না বিয়ে ঠিক হয়েছিল? কিন্তু আমি বিয়ে করি নাই নজর দেওয়ার জন্য। তোর এই অবস্থা আমার কিছুই জানাইলি, কাছে লুকাইছস, কেমনে পারলি? আমার এই থানাতেই পোস্টিং হয়, তোর সারপ্রাইজ দেওয়ার লেখা বাইকে করে ঢাকায় ফিরে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর আমি আমার দুইটা পা হারাই ফেল, আর কোনোদিনও ঠিক হইবে না, জীবনের লেখে পঙ্গু হয়ে যায়। আমার একটা বারের জন্য জানানোর প্রয়োজন বোধ করলি না। আর তুই লেখা বৃষ্টির কষ্ট দেওয়া তো মহাপাপের সমান। মানে অফিসারের ভালো লাগে তোর বিয়ে ঠিক হয় না, কিছু তোর সাজানো নাটক ছিল বেলা থেকে। ধোকা দিতে চাই নাই, তোর ধোকা দিতে। ভালো মতোই জানি তুই আমার অনেক ভালোবাসোস।